হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা চাল কুমড়া নিয়ে এসেছি। আমি চাল কুমড়া দিয়ে কয়েক রকমের আইটেম দেখাবো। অলরেডি যারা আমার ভিডিওটা দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি চাল কুমড়াটা অর্ধেক করে নিয়েছি, আর অর্ধেকটা আমি আগে রান্না করেছিলাম। আমি আজকে যে চাল কুমড়াটা ভাজি করব, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমার চাল কুমড়াটা আমি কেটে দেখাচ্ছি আমি কিভাবে ভাজিটা করব। আমি চাল কুমড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে আমি আর চাল কুমড়াটা ধুয়ে নিব না, কারণ কাটার পরে চাল কুমড়াটা ধুলে অনেক পানি বের হয়, এতে করে চাল কুমড়ার স্বাদটা থাকে না, আর চাল কুমড়ার গন্ধটাও চলে যায়। সেই জন্য আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে চাল কুমড়াটা ধুয়ে আগে থেকে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিই। দেখুন, আমি চাল কুমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিভাবে চাল কুমড়াটা কাটবো পাতলা পাতলা করে। দেখতে পাচ্ছেন চাল কুমড়াটা কাটা হয়েছে। এইভাবে আমি সবগুলো চাল কুমড়া কেটে নেব। বন্ধুরা দেখুন, আমার চাল কুমড়াটা কাটা হয়ে গেছে, অনেকগুলোই কেটে নিয়েছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। যারা চাল কুমড়া কুচি কুচি করে কাটতে পারে না, তারা এইভাবে ভাজি করতে পারেন, দেখবেন ভাজিটা খেতে খুবই মজা লাগবে। তাহলে চলুন আমি কিভাবে চাল কুমড়াটা রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। আমি কেটে রাখা সব চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা হলুদ দিয়ে দিবেন, কিন্তু এখানে লবণ দিবেন না। লবণ না দিয়ে চাল কুমড়াটা ভাপ দিয়ে নেবেন, এতে করে চাল কুমড়ার যে পানিটা বের হয়ে শুকিয়ে যাবে। আমি চাল কুমড়াটা ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন, চাল কুমড়াটা ভাপানো হয়ে গেছে, একটু পানি বের হয়নি, একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেশি পেঁয়াজ, 3-4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা এখানে আমি 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এই ভাজিটা করতে গেলে পাঁচফোড়ন ব্যবহার করবেন, এতে করে ভাজিটা খেতে আরও দুর্দান্ত স্বাদ হবে। চাল কুমড়া ভাজি আমি আরও কয়েক রকমভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। এক একটা ভাজি খেতে এক এক রকমের সুস্বাদু হয়, আর এই ভাজিটাও খেতে ওরকমই এক এক রকমের টেস্ট হবে। আর এটা একটু টক টক হবে ভাজিটা, চাল কুমড়া ভাজিটা। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন চাল কুমড়াটা যে সরিয়ে রেখেছিলাম, যেটা ভাত দিয়ে, আমি ওটা এখন দিয়ে দিব। দেখুন, এখানে চাল কুমড়াতে এতটুকু পানি নাই, একদম ঝরঝরে হয়ে গেছে। চাল কুমড়াটা আমি একদম মিডিয়াম আঁচে রান্না করব, খুব জোরে চাল কুমড়াটা ভাজি করব না, তাহলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এই জন্যে মিডিয়াম আঁচে আমি
চুলাটা দিয়ে রান্না করব। আস্তে আস্তে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে এবং খুবই সুন্দর একটা কালার চলে আসবে। চাল কুমড়া ভাজিতে একটু ধৈর্য সহকারে ভাজতে হয়, নইলে পুড়ে যায় কিংবা তিতো হয়ে যায়, কালো হয়ে যায়। একটু ধৈর্য নিয়ে চাল কুমড়াটা ভাজি করতে হবে। আমি চাল কুমড়াটা ঢেকে দেবো না, এভাবেই আমি রান্না করব। দেখুন আমার চাল কুমড়া ভাজিটা অনেকটাই হয়ে গেছে, অল্প আছে ভাজিটা রেখে আস্তে আস্তে ভাজিটা করব। দেখুন আমার চাল কুমড়োটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা লাল লাল হয়ে এসছে। এ পর্যায়ে আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে আমি অল্প আছে এই চাল কুমড়াটা ভেজে নিব। এই চাল কুমড়াটা যত আস্তে আস্তে ভাজা যাবে ততই খেতে মজাদার আর সুস্বাদু হবে। আর ভাজিটা কিন্তু মনে রাখবেন একটু টক টক হবে। এই ভাজিটা রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে, ভাতের সঙ্গেও খুবই মজাদার একটা ভাজি। এটা গরম ভাতের সঙ্গে যখন খাবেন দেখবেন কত মজা আর সুস্বাদু, তা বলে বোঝানোর নাই। অবশ্যই আপনারা বাসায় এইভাবে চাল কুমড়া ভেজে খাবেন। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে চাল কুমড়া ভাজিটা আসলে খেতে কতটা মজা এবং কতটা সুস্বাদু হয়েছে। দেখুন চাল কুমড়া ভাজিটা প্রায়ই হয়ে গেছে, আমি একটু লবণটা দেখে নিচ্ছি। একদম লবণটা ঠিক আছে। আমি আর একটু লাল লাল করে ভাজবো, ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর ভাজি হয়েছে, একদম ঝরঝরে চাল কুমড়া ভাজি, কারো গায়ের সাথে কেউ লেগে নাই। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাজিটা হয়েছে। বন্ধুরা আমার এই চাল কুমড়া ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। বন্ধুরা তাহলে আজকের মতন এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।